তৃণমূল নেতার মারে মাথা ফাটল সিভিক ভলেন্টিয়ারের। ঘটনাটি বীরভূমের মুরারই থানার রামনগর গ্রামে। আহত সিভিক ভলেন্টিয়ারের নাম অমিত চৌধুরী। তিনি বীরভূমের মুরারই থানায় সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত। বিষয়টি জানিয়ে মুরারই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার। জানা গিয়েছে, রামনগর গ্রামের একটি জায়গা নিয়ে সিভিক ভলেন্টিয়ার অমিত চৌধুরীর সঙ্গে বিবাদ চলছিল প্রতিবেশী জগবন্ধু মণ্ডলের। সেই বিবাদের জেরে জগবন্ধু মণ্ডলের বাড়িতে কোর্টের নোটিশ আসে। আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারের অভিযোগ, সেই নোটিশ হাতে পাওয়ার পরেই এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা সাথী মণ্ডলের স্বামী তাপস মণ্ডল জগবন্ধু মণ্ডলকে সঙ্গে নিয়ে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। আমি রামনগর বাড়ি, আমার সিভিকের কাজ করি অনেক। তো আমাদের পাশের বাড়ি জগবন্ধু মণ্ডলের সাথে আমার সমস্যা জায়গা নিয়ে হয়। আমি তার ফলে অনপ্রতিক্ষ করি। অনপ্রতিক্ষ করার সাথে আজকে নোটিশ যাওয়ায় জগবন্ধু মণ্ডল আর তৃণমূল নেতা তার সাথী মণ্ডল, মেম্বার সাথী মণ্ডলের স্বামী দলবল নিয়ে এসে আমার বাড়ির উপর হামলা করে এবং আমাকে মারে, আমার মাথা ফাটিয়ে দেয়। সব আমার মাকে, পিসিকে, পরিবারের সব ভাঙচুর করে আমার গলার মালা ছিঁড়ে করে আমার উপর অত্যাচার করে এবং আমাকে বলে যে মার্ডার করার থ্রেট পর্যন্ত দিয়েছে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? অমিত চৌধুরী, সিভিকের কাজ করি, রামনগর মৌরাপুর। মারধর করা হয় সিভিক ভলেন্টিয়ার ও তার মা এবং পিসিকে। যদিও এই অভিযোগ অস্বীকার করে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা তাপস মণ্ডল। তার অভিযোগ, সিভিক ভলেন্টিয়ার ও তার দলবল তাদের উপরে চড়াও হয়ে মারধর করেছে।